আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। হোসেন সাইদি হুজুর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সব আলেমরা তাকে দলমত নির্বিশেষে ভালোবেসেছে, কারণ তিনি কারো বিরুদ্ধে কখনো কথা বলেনি। তিনি সমস্ত পীর সাহেবদের সাথে তার ভালো সম্পর্ক ছিল, সমস্ত কওমি অঙ্গনের আলেমদের সাথে ভালো সম্পর্ক ছিল, গোটা পৃথিবীর ওলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক ছিল। তিনি কেমন আলেম জানেন? ছোট্ট একটা নমুনা বললে আপনারা বুঝতে পারবেন। গোটা পৃথিবীতে 5 জন সর্বশ্রেষ্ঠ বড় বড় আলেম ওলামায়ে কেরাম আল্লাহওয়ালা, গোটা পৃথিবীতে মাত্র 5 জন সব সময় কাবা ঘড়ি একদম কাবার ভিতরে ঢুকে তাদের নামাজ পড়ার মতো অনুমতি ছিল। বলেন সুবহানাল্লাহ। সৌদি সরকারের পক্ষ থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তাকে অনুমতি দেওয়া হয়েছিল, তিনি যখনই কাবাতে যাবেন একদম মূল কাবার ভিতরে প্রবেশ করে নামাজ আদায় করবে। আর একটু জোরে বলেন। সেই কোরআনের পাখি মারা গিয়েছে, শুনছেন তো? আপনারা এটাও শুনেছেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থার থার। আল্লাহ আকবার। 13 বছর জেলখানায় ছিল, তিনি মরে নাই, তাকে শহীদ করা হয়েছে। জ্ঞানী যারা বুঝে তারা ইশারায়। তবে হ্যাঁ, একদিন না হয় একদিন আল্লাহর এই জমিনে ইসলাম বিরোধীদের বিচার হবে ইনশাআল্লাহ। وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। সকলেই জবান খুলে উচ্চ আওয়াজ দিয়ে একই কণ্ঠে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا
আরেকটু আওয়াজ দিয়ে মহব্বতে রসুলের প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কাতে জন্মিলেন নবীজি, মক্কায় থাকা হলো না, মক্কাবাসীর অত্যাচারে হিজরত করলেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইফেতে গেলেন নবী ইসলাম প্রচার করিতে, তাইফবাসী মারল পাথর নবীজির শরীরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন পাথর মারল হায় রে কাঁদেন নবী যারে যার, এই দুনিয়ায় আমায় বুঝি নাই রে কেহই দেখিবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতবর্ষের আসাম রাজ্যের কাছাড় জেলাধীন না কাছাড় জেলাধীন দারুল উলুম রিজায়ে মোস্তফা কাদিরিয়া মাদ্রাসার 14তম বাৎসরিক ওয়াজ মাহফিল 2024। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন যোগ্য সভাপতি, হাজারো আলেমের ওস্তাদ, ওস্তাজুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা মুফতি শরফউদ্দিন সাহেব, মুফতি আজম পশ্চিম শিলচর আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে সম্মানিত সহ সভাপতি বিশিষ্ট আলেমী দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা সাব্বির আহমদ আজহারি আল কদরি সাহেব,
হেড মাওলানা আত্র মাদ্রাসা, আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট হযরত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে বসে বসে কোরআনের কথা শুনছেন, পর্দানিশিনা, আবেদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধা মা এবং বোনেরা, খাস করে যারা উপস্থিত রয়েছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি ওমর ফারুক সিদ্দিকী যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, আমার মাতার তাজ হযরত উলামায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজারি করছি যে মহান মালিক আমাদের প্রত্যেককে জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে এই জান্নাতের বাগান কোরআন আল কারীমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জবান খুলে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। সবাই জবান খুলে বলেন আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? আমরা বান্দা কার? যে জমিনে বসেছি জমিন কার? আসমান কার? পাহাড় কার? পর্বত কার? নদ নদী কার? গাছপালা কার? গোটা পৃথিবী কার? খাওয়া শেষে প্রশংসা করব কার? বাড়িতে গিয়ে প্রশংসা করব কার? মাহফিলে এসে প্রশংসা করব কার? ব্যবসায় লাভ হয়েছে প্রশংসা করব কার? স্ত্রীকে মারার সময় প্রশংসা করব কার? তখনও আল্লাহর। দেখলাম যে আপনাদের তালটা ঠিক আছে, কথা বুঝছেন? স্ত্রীকে মারার সময় প্রশংসা আল্লাহর নাকি করে? আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। শোনেন, আমি বললেই যে সব ঠিক হবে তা তো না, কি বলতেছি বুঝে শুনে অ্যানসার দিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, যে নবীর নেতৃত্বে প্রায় 27টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে শিহাবে আবু তালেবে 3টা বছর কারাবন্দী ছিলেন, উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, এমনকি দান দান মোবারক পর্যন্ত শহীদ হয়েছে। যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে তাকে পাগল বলে আখ্যায়িত করা হয়েছিল, সেই রাসূলের আমরা উম্মত হতে পেরেছি। যে নবীর সুপারিশ ব্যতীত আমরা এখানে যারা বসে আছি, আমরা একজন আল্লাহর জান্নাতে যেতে পারবো? ডাবলিং হচ্ছে। সেই রাসূলকে ভালোবেসে মহব্বত করে প্রাণ ভরা দরুদ ও সালাম সকলেই মহব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসেন আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি এবং সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয় ভিত্তিক কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং আমাদের সকলকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আরেকটু জোরে বলেন। জানতে চাচ্ছি, আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমার কথা কি শোনা যায়? মাইকের আওয়াজ ঠিক আছে? কোনো সমস্যা নাই তো? যাদের মুখে কাপড় আছে আমার সমস্যা, আপনারা মুখের কাপড়টা একটু নামায় ফেলবেন। আমি যখন মাঝে মাঝে প্রশ্ন করব যেন আপনাদের অ্যানসার দিতে সুবিধা হয়। বলেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জি মাশাআল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতে পারবো তো ইনশাআল্লাহ?
কারণ এই জন্যই বলবো আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে জোরে বলেন পারে কি পারে। গত কয়েকদিন আগে এক মাহফিলে বক্তব্য দিচ্ছি, স্টেজে ওঠার আগেই বলতেছে হুজুর একজনের জানাজার নামাজ আপনাকে পড়াতে হবে, আপনি মুসাফির মানুষ, জানাজার নামাজ পড়িয়ে তারপর আপনি বক্তব্য দেবেন। আমি বললাম কে মারা গিয়েছে? বলছে আমাদের জালসা কমিটির এক ভাই, যিনি সারাদিন কষ্ট করেছে, আসরের সময় হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছে। যেই লোকটা বসে বসে কোরআন শোনার কথা ছিল, হাদিসের আলোচনা শোনার কথা ছিল, সেই লোকটা মাহফিল শেষ হওয়ার আগেই চলে গেল কোথায়? কবরে। জোরে বলেন না কোথায়? কবরে। আপনি আমি যখন মরে যাব, মরে যাওয়ার পরে আপনার নাম আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, মারা যাওয়ার পর আর বলবে না আব্দুল মালেক, তখন বলবে মরহুম আব্দুল মালেক, তাই না? আপনি ঘরে আছেন, সবাই বলবে যে আব্দুল মালেক ঘর থেকে বের হও, কিন্তু আপনি যখন ওই ঘরে মারা যাবেন তখন আর বলবে না যে আব্দুল মালেককে তাড়াতাড়ি বের করো, বলবে লাশটা তাড়াতাড়ি বের করো। কি বের করো? লাশ। জোরে বলেন কি? লাশ। লাশ কি আমাদেরকে হতে হবে? হবে? কুল্লু নাফসি, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জবান খুলে বলেন এই ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমি আপনাদের জন্য কিছুই দিতে পারবো না। আমার দিকে তাকান, আমি গুনাহগার, আমি এক দেশ থেকে আর এক দেশে এসেছি। রসুল বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার, আপনাদের জন্য এতটুকুন দোয়া করি, আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আরেকটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একমাত্র দোয়া ছাড়া আর কিছুই দিতে পারবো না। আসেন, দুনিয়াতে চলতে গেলে কিছু আমল করতে হবে। কিভাবে চলতে হবে, চলার নিয়মটা কেমন হবে? কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী হলো মরার পর। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনি হয়ে যাবেন লাশ। কি হয়ে যাবেন? আর এই লাশটা কবরে যাওয়ার আগে কবরে চলে যাবে বাঁশ। কি যাবে? বাঁশ। এদিকে কি বাঁশ দেয়? কথা বলে না, দেয়? আমাদের বাংলাদেশে ওই লাশ যখন কবরে শোয়াই রাখে তার উপরে বাঁশ দেয়। কি দেয়? এবং লাশটা কবরের কাছে যাওয়ার আগেই বাঁশ আগে উপস্থিত। কথা কি ঠিক? তাহলে কিসের এত অহংকার? লাশ যাওয়ার আগে চলে যাবে বাঁশ। কি যাবে? শুধু এই কথাটা মনে রাখবেন, আজকের ওয়াজের পয়েন্ট এটাই। লাশ যাওয়ার আগে যাবে কি? বাস। মনে থাকবে তো? মাঝে মাঝে আমি প্রশ্ন করবো, অ্যান্সার দিতে পারবেন? আচ্ছা বলেন দেখি, লাশ যাওয়ার আগে যাবে কি? বাস। আমরা সবাই একদিন হব, আমরা সবাই একদিন হব লাশ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন, কথা কি ঠিক? ঠিক। একদিন আমাদের সবাইকে লাশ হতে হবে। এই রঙিন দুনিয়া, এই রঙিন পৃথিবী একদিন আমাদের সকলকেই ছেড়ে যেতে রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি,
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরি মেলা কেউ বা দিবে আখিরি গোসল কেউ বা দিবে আখিরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কথা বলেন কথা কি ঠিক কার লাগিয়া এত মায়া কার লাগিয়ে তো মোহাব্বত আপনি টাকার পিছনে ছুটছেন আপনি সম্পদের পিছনে ছুটছেন ওই সম্পদ ওই টাকা ওই সন্তান ওই মা ওই বাবা ওই স্ত্রী ওই বন্ধু ওই বান্ধবী কেউ আপনার সাথে কবরে যাবে না কেউ কবরে যাবে না ও কাছাড় জেলার মুসলমানেরা ভারতবর্ষের মুসলমানেরা তাফসিরের মধ্যে একটা জিনিস দেখার সাথে সাথে চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি নাই সেটি কি জানেন পৃথিবীতে মায়ের থেকে আপন পৃথিবীতে কেউ নাই পৃথিবীতে সব থেকে বড় আপন হলো মা কথা বলেন কথা কি ঠিক সব থেকে আপন কে মায়ের মতো আপন পৃথিবীতে জবান খুলে বলেন তো আর কেউ আছে নাই তো দেখেন সন্তান যখন কান্নাকাটি করে তখন মা কি করে হাজারো কাজের ব্যস্ততার ভিড়েও দৌড়ে গিয়ে সন্তানকে কোলের মধ্যে নিয়ে সন্তানকে খাওয়ায় সন্তানের কান্না থামায় মায়ের মতো পৃথিবীতে আপন কেউ নাই আপনি আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে হাসরের ময়দানে মাকে ডেকে বলবো মা ও মা আমি তোমার সেই সন্তান যেই সন্তান তোমার পেটের মধ্যে 10 মাস 10 দিন 9 মাস 10 দিন ছিলাম ও মা আমি তোমার বুকের স্তন থেকে প্রায় 7.5 মনের মতো দুধ পান করেছি মা রে তুমি আমাকে কত আদর স্নেহ ভালোবাসা দিয়েছো মা তুমি কি আমাকে চিনতে পেরেছো মা চুপ করে বসে থাকবে কিচ্ছু বলবে না এরকম করে আপনি বলতে বলতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন মা ডেকে বলবে আমার দুনিয়াতে কোনো সন্তানই ছিল না কথা বোঝেন নাই মনে হয় দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না আপনার মা আপনাকে পরিচয় দিতে চাবে না আপনার বাবা আপনাকে পরিচয় দিতে চাবে না আপনার সন্তান আপনাকে পরিচয় দিতে চাবে না নিজের আমল নিয়ে নিজেকেই কবরে যেতে হবে তাই আসুন আমরা যেন আমাদের জীবনটা একটু পরিবর্তন করতে পারি আমরা যেন আমাদের চলার গতিটা যেন একটু চেঞ্জ করতে পারি আমরা যেন জান্নাতের পথে চলতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন একটু জোরে বলেন আর একটু জোরে বলেন জান্নাতের পথে চলার দরকার জবান খুলে বলেন তো আছে না নাই আছে তবে আপনাদের জন্য সুসংবাদ সেই সুসংবাদটা হলো কি আপনাদের কাছ থেকে শুরুতেই জানতে চাই একটু জবান খুলে বলেন তো জান্নাতে যাওয়ার আশা আপনাদের আছে না নাই এদিকে কোনো সমস্যা হ্যাঁ আপনি বসেন ভাই বসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তো আপনাদের এখন আকর্ষণ কোরআনের দিকে হাদিসের দিকে বলেন না আলহামদুলিল্লাহ এই ভালোবাসা কার জন্য আপনারা কি আমার জন্য আসছেন না কার জন্য আসছেন আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য বলেন না আলহামদুলিল্লাহ এই যে মাদ্রাসার মাহফিলে আসছেন মাদ্রাসাকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা এই মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন রসুলকে ভালোবাসা হবে সুবহানাল্লাহ বলবেন না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামকে ভালোবাসবেন রসুলকে ভালোবাসা হবে রসুলকে যারা ভালোবাসবে অমায়ুতির রসুল ফাকাদ আতা আল্লাহ সে ব্যক্তি স্বয়ং আল্লাহকে সম্মান করবে আরেকটু জোরে বলেন
তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো, সত্য কথা কি জানেন, আজকে আমাদের ভিতরে মিল নেই, আজকে আমাদের ভিতরে মহব্বত নেই, আজকে আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। পৃথিবীতে যত জাতি আছে সবার মধ্যে ঐক্যবদ্ধতা আছে, একমাত্র মুসলিম জাতির মধ্যে ঐক্যবদ্ধতা নাই। এক দাড়িওয়ালা আর এক দাড়িওয়ালাকে দেখতে পারে না, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে দেখতে পারে না, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না, এক মসজিদের ইমাম আর এক মসজিদের ইমামকে দেখতে পারে না, পীর সাহেব আর একজনকে দেখতে পারে না, এক পীর সাহেব আর এক পীর সাহেবকে দেখতে পারে না, এক মসজিদের সভাপতি আর এক মসজিদের সভাপতিকে দেখতে পারে না। আমি কি কথা একেবারে ব্যাঠিক বললাম? একেবারে ব্যাঠিক বলেছি? একজন আর একজনকে দেখতে পারে না। আজকে আমাদের ভিতরে কত দ্বন্দ্ব, কেউ হাত বাঁধে এখানে, কেউ হাত বাঁধে এখানে, কেউ আস্তে আমিন বলে, কেউ জোরে আমিন বলে, কেউ বলে নবী নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি। এই নিয়ে কত গন্ডগোল রে ভাই। কেউ ছোট টুপি, কেউ বড় টুপি, কেউ দাঁড়িয়ে ক্যাম করে, কেউ বসে করে, এই নিয়েই আমাদের ভিতরে গন্ডগোল। শোনেন, দাঁড়িয়ে পড়ে না বসে পড়ে, ছোট টুপি না বড় টুপি, হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, এগুলো কিন্তু ইসলামের কোনো মৌলিক বিষয় নয়। এগুলো নিয়ে গন্ডগোল করা যাবে না। আমাদের ইসলামের মৌলিক বিষয়গুলো ঠিক আছে কিনা, আমাদের ইসলাম ধর্মে আমাদের আঘাত করতেছে, ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে, সেই জায়গায় আমাদের গন্ডগোল নাই। আমাদের সমাজে একজন প্রকাশ্যে সুদ খাচ্ছে, সুদখোরের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে পারি না, আমি নাচতে বলে না জোরে বলে, এই নিয়ে ঝগড়া। কথা কোন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, দল মত নির্বিশেষে জবান খুলে বলেন, কে কোন তরিকা তা তো জানি না, আমাদের একটাই তরিকা, আমরা বিশ্ব নবীর উম্মত। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমরা কার উম্মত? আমাদের শেষ নবী আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন তো আমাদের আল্লাহ কয়জন? আমাদের শেষ নবী কয়জন? মক্কা কয়টা? মদিনা কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বলেন আমিন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার। জীবন কয়টা? জোরে বলেন, মরণ হবে কয়বার? একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? ও, তবে আমার দুঃখ লাগতেছে, একটা কথা বলবো, কষ্ট লাগে। বাবা, আমি একজন মুসাফির, আমি আগেই বলেছি আমি দোয়া ছাড়া কিছুই দিতে পারবো না। আমি দুইটি হাত জোর করে অনুরোধ করে বলতেছি, যারা প্যান্ডেলের বাহিরে এখনো আছেন, যদি সম্মানের সাথে এসে বসতেন আমি খুশি হইতাম। প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া হবে যারা প্যান্ডেলের বাহিরে আছেন। তবে হ্যাঁ, এই যে আমার দিকে তাকান প্লিজ, সবাই আমার দিকে তাকান। ইনশাল্লাহ প্যান্ডেলে জায়গা দিবে না, বলেন না ইনশাল্লাহ? আরেকটু জোরে বলেন। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, বাবা বাবা প্লিজ সবাই একটু পেছনে এসে বসে যাও, একজনও বাহিরে থাকবেন না। আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, তাদেরকে বলেন তারা যেন আসে, বসে। আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে হেদায়েত নসিব করে। আর একটু জোরে বলবেন না? আরো জোরে বলেন। সবাই জান্নাতের বাগানে আসুক, আমরা চাই কি চাই না? আচ্ছা বলেন, আপনাদের এলাকায় কি কুড়াল আছে? কুড়াল বোঝেন কি? আমার ভাষা বোঝেন? এই যে আমার পূর্বে যে মেহমান কথা বললেন, এবং আমার প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমি অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। আমি এমন ওইখানে আলেম রয়েছে যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা রাখি না, বলেন আলহামদুলিল্লাহ। তো এই যে আপনারা যে আঞ্চলিক ভাষায় কথা বলেন না, মাঝে মাঝে কি বলেন, ওই যে কোক্কা হোক্কা, আমি বুঝি না, মাঝে মাঝে বুঝি না। আপনাদের এই যে আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চল,
এই সিলেট অঞ্চলের সাথে আপনাদের ভাষাটা একটু মিল আছে। আর সিলেট থেকে আমার বাড়ি অবশ্য বেশি দূরে নয়, সিলেট থেকে 700-750 কিলোমিটার দূরে। কথা বোঝেন নাই মনে হয়? কত কিলোমিটার? 700 না 800, প্রায় 800 কিলোমিটার, অনেক দূর, তাই না? আপনাদের এই ভারতের একটা ওয়েস্ট বেঙ্গল রাজ্য আছে না, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার, শিলিগুড়ি নাম শুনছেন তো? ওই জেলাগুলোর অপোজিটেই হলো আমার জেলা লালমনিরহাট, রংপুর জেলা। অনেক দূর আমার বাসা। সিলেটের ভাষা আমার একটু বুঝতে কষ্ট হয়, তো আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলেন তো কুড়াল চেনেন? কুড়াল? আচ্ছা যুবকরা একটু বলেন তো কুড়াল দিয়ে কি কাটে? গাছ। গাছ বাঁশও কাটে? বাঁশও কাটে তো। আচ্ছা এই দেখেন কুড়াল দিয়ে একজন এরকম করে গাছ কাটতেছে, বিশাল বড় বড় কোপ মারতেছে। তো এবার বাঁশ আর গাছ বলতেছে, কুড়াল এত জোরে জোরে কোপ মারিস না রে, তুই তো আমারে কাটবি, তো আস্তে আস্তে কোপ মার, এত জোরে জোরে মারতেছিস কেন? কথা বোঝেন নাই মনে হয়? তো এবার কুড়ালকে যখন এই প্রশ্ন করছে, কুড়াল এবার উত্তরে বলতেছে কি জানেন? কুড়াল বলছে, এ বাঁশ, এ গাছ, আমি কি তোরে একাই মারতে পারি রে? তুই তাকায়া দেখ, আমার পাছায় তোর জাত ভাই ঢুকায় দেওয়া আছে। কথা বোঝেন নাই মনে হয়? কি ভাই? কি ভাই? জাত ভাই বোঝেন নাই মনে হয়? বাঁশ ঢুকায় দেওয়া আছে, গাছ ঢুকায় দেওয়া আছে, আমি কি আর একাই এত জোরে কোপ মারতে পারি? আমার প্রিয় ভাইরা, কি বলবো দুঃখের কথা, আজকে ইসলামের 12টা বাজায় দিচ্ছে, ইসলামের ভিতরে দ্বন্দ্ব বাজায় দিচ্ছে, ইসলামের ভিতরে গন্ডগোল লাগায় দিচ্ছে আলেম শ্রেণীর এক প্রকার সালেম মুনাফিকরা। কথা বলেন, কথা ঠিক কিনা? এরা শুধু গন্ডগোল লাগায় দেয়। কিভাবে ইসলামের ভিতরে গন্ডগোল লাগায় দেয়? ফতোয়া দিয়ে বেড়ায়। ফতোয়া দেওয়া পার্টি আপনাদের ভারতে মনে হয় নাই? জোরে বলেন না কেন, আছে না? খালি কথায় কথায় বলে সহি হাদিস, সহি হাদিস। কথা কম না কেন? জ্ঞানী যারা বুঝে তারা ইশারায়। এই ফিতনাবাজ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এরা হচ্ছে ইহুদি নাসারাদের দালাল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই ভাইরা, নবীর মহাব্বতে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলে, এরকম আহলে হাদিস নামক ফিতনাবাজ কিছু গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কথা বলেন, কথা ঠিক না? আপনারা এটাও শুনেছেন। মন খারাপ করলেন নাকি? হক কথা বলতেই হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের প্রিয় একজন মুফাসসির কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। যিনি 50 বছর 13 বছর জেলখানায় ছিল, কথা শুনে হাজার হাজার তাকে শহীদ করা হয়েছে। ধর্ম কবুল করেছে যারা বুঝে। আমাদের আশা ছিল সেই কোরআনের পাখি জেলখানায় বন্দী, জেলখানা থেকে বের হয়ে আবার জমিনে কথা বলবে, আমাদের এতটুকু বিশ্বাস ছিল। কিন্তু সেই কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সব আলেমরা তাকে দলমত নির্বিশেষে ভালোবেসেছে, কারণ তিনি কারো বিরুদ্ধে কখনো কথা বলেনি। তিনি সমস্ত পীর সাহেবদের সাথে তার ভালো সম্পর্ক ছিল, সমস্ত কওমি অঙ্গনের আলেমদের সাথে ভালো সম্পর্ক ছিল, গোটা পৃথিবীর ওলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক ছিল। তিনি কেমন আলেম জানেন? ছোট্ট একটা নমুনা বললে আপনারা বুঝতে পারবেন। গোটা পৃথিবীতে 5 জন সর্বশ্রেষ্ঠ বড় বড় আলেম ওলামায়ে কেরাম আল্লাহওয়ালা গোটা পৃথিবীতে মাত্র 5 জন সব সময় কাবা ঘড়ি একদম কাবার ভিতরে ঢুকে তাদের নামাজ পড়ার মতো অনুমতি ছিল। বলেন সুবহানাল্লাহ। সৌদি সরকারের পক্ষ থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তাকে অনুমতি দেওয়া হয়েছিল, তিনি যখনই কাবাতে যাবেন একদম মূল কাবার ভিতরে প্রবেশ করে নামাজ আদায় করবে। আর একটু জোরে বলেন। সেই কোরআনের পাখি মারা গিয়েছে, শুনছেন তো?